এক্সাইটমেন্টের ডোজ ডাবল হবে, আমি আগেই বলেছিলাম, কারণ স্ম্যাকডাউন মুভ করছে ইউএসএ নেটওয়ার্কে এবং ডাব্লিউডাব্লিউই এর ক্রিয়েটিভ কন্ট্রোল রয়েছে ট্রিপল এইচের হাতে। তো গতকাল ফক্স নেটওয়ার্কে ডাব্লিউডাব্লিউইর শেষ শো ছিল এবং নেক্সট উইক থেকে স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্কে মুভ করছে এবং ডাব্লিউডাব্লিউই ফ্যান্সদের জন্য যে ডাব্লিউডাব্লিউই কী প্ল্যান করছে তার এক ঝলক কিন্তু গতকালই আমরা দেখতে পাই স্ম্যাকডাউনে। তো স্বাভাবিকভাবেই গতকাল স্ম্যাকডাউনের ফুল শোয়ের মেন ফোকাস ছিল কোডি রোডস। তো কোডি রোডস শো ওপেন করেন এবং ব্যাশ ইন বার্লিনে তার ভিক্টরি নিয়ে কথা বলতে থাকেন। সাথেই ব্যাশ ইন বার্লিনে কেভিন ওয়েন্সের পারফরমেন্সের প্রশংসাও করতে থাকেন কোডি রোডস। আর ঠিক তখনই এন্ট্রি হয় নিউ ব্লাড লাইন এবং তাদের লিডার সোলো সিকোয়ার। তো সোলো সিকোয়া ধীরে ধীরে রিংয়ে আসেন এবং এসেই সামার স্ল্যামে রোমান রেইন্সের কারণে তার হেরে যাওয়া নিয়ে কথা বলতে থাকেন এবং শেষ পর্যন্ত তার মূল বক্তব্যে পৌঁছান তিনি, অর্থাৎ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ। আর কোডি রোডস কোথায় কোনো চ্যালেঞ্জ থেকে পিছু হটেন, সেও অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু সারপ্রাইজিংলি কোডি রোডস জেকব ফাটুকে বেছে নেয় তার চ্যালেঞ্জার হিসাবে এবং এমন একটা সিচুয়েশনে সোলো সিকোয়াও কিন্তু কিছুটা অবাক হয়ে যান। কিন্তু সব জটিলতা কাটিয়ে জেকব ফাটু এগিয়ে আসে এবং সোলো সিকোয়াকে তার ট্রাইবেল চিফ বলে সম্বোধন করেন, সাথেই নিজের বিশ্বস্ততার প্রমাণ দিয়ে সোলো সিকোয়াকেই কোডি রোডসের অপোনেন্ট হিসাবে মান্যতা দেন। এরপর ব্লাড লাইন কোডি রোডসকে ঘিরে ধরে, কিন্তু স্ট্রিট প্রফিট এবং ডিআইওয়াই এসে কোডি রোডসকে রেস্কিউ করে। আর ঠিক তখনই জেনারেল ম্যানেজার নিক এলডিস আসেন এবং নেক্সট উইকের জন্য কোডি রোডস এবং সোলো সিকোয়ার মধ্যে স্টিল কেজ ম্যাচ ফিক্স করে দেন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য। আর স্টিল কেজ ম্যাচ মানেই কতটা ব্রুটাল, কতটা এক্সাইটিং হতে পারে তা তোমরাও জানো বন্ধুরা। তো অপেক্ষা এখন আর এক সপ্তাহের এবং নেক্সট উইক এই স্ম্যাকডাউনেই আমরা স্টিল কেজ ম্যাচ দেখতে পারবো ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। তো চলে যাবো এবার নেক্সট আপডেটে। ডাব্লিউডাব্লিউইতে এবছর বেশ কিছু সুপারস্টারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। কিছু সুপারস্টার তাদের কন্ট্রাক্ট রিনিউ করেছেন, যেমন সেথ রলিন্স, ড্রু ম্যাকিন্টায়ার, ফিন ব্যালার, নেটালিয়া। কিন্তু আবার এমন কিছু সুপারস্টারও আছে যারা কন্ট্রাক্ট রিসাইন করেনি ডাব্লিউডাব্লিউইর সাথে, যেমন বেকি লিঞ্চ, রিকোশে, ববি ল্যাশলি, এমভিপি, আরও অনেকে রয়েছেন এরকম। তো রিসেন্টলি দুজন ডাব্লিউডাব্লিউই সুপারস্টার তাদের কন্ট্রাক্ট রিনিউ করেছেন ডাব্লিউডাব্লিউইর সাথে। এদের মধ্যে ফার্স্ট সুপারস্টারটি হলো শেইমাস। হ্যাঁ বন্ধুরা, শেইমাস ডাব্লিউডাব্লিউইর সাথে একটা মাল্টি ইয়ার কন্ট্রাক্ট সাইন করেছেন। এবং দ্বিতীয় সুপারস্টারটি হলো শেইনা বেইজলার, যেও রিপোর্টেডলি ডাব্লিউডাব্লিউইর সাথে একটা মাল্টি ইয়ার কন্ট্রাক্ট সাইন করেছে। অর্থাৎ এই দুজন সুপারস্টারকে কিন্তু আমরা আরও কয়েক বছরের জন্য নিশ্চিতভাবে ডাব্লিউডাব্লিউইতেই পারফর্ম করতে দেখতে পারবো। তো ডাব্লিউডাব্লিউই ফ্যান্সদের জন্য সত্যি এটা একটা গুড নিউজ এবং এই গুড নিউজটা দিয়েই আমরা চলে যাব আমাদের নেক্সট আপডেটে। নিক এলডিস, হ্যাঁ বন্ধুরা, যিনি বর্তমানে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার এবং প্রায় এক বছর ধরে আমরা তাকে এই রোলেই স্ম্যাকডাউনে দেখে আসছি। আর ডাব্লিউডাব্লিউই ফ্যান্সরাও তাকে এই রোলে বেশ ভালোই পছন্দ করছে। কিন্তু নিক এলডিসের কিন্তু একটা রেসলিং ব্যাকগ্রাউন্ড রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাকে আমরা কম বেশি সকলেই জানি এবং নিক এলডিস কিন্তু ফর্মার টিএনএ এবং এনডাব্লিউএ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। আর তিনি কিন্তু ইনরিং অ্যাকশন থেকে এখনও রিটায়ারমেন্ট নেননি। তো গতকাল স্ম্যাকডাউনে নিক এলডিস কোডি রোডস এবং সোলো সিকোয়ার মধ্যে স্টিল কেজ ম্যাচ ফিক্স করে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য নেক্সট উইকে। এবং এই অ্যানাউন্সমেন্টের পরে টোটাল স্ম্যাকডাউনটা শেষ হয়ে যাওয়ার পরেই নিক এলডিসের বন্ধু এবং ফর্মার ডাব্লিউডাব্লিউই ও টিএনএ সুপারস্টার ম্যাট মর্গান তার টুইচ চ্যানেলে, এর অফিসিয়াল যে পডকাস্টের চ্যানেলটা রয়েছে, সেখানে কিন্তু নিক এলডিসের ডাব্লিউডাব্লিউইতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার কথা ম্যাট মর্গান জোর দিয়ে বলেন। ম্যাট মর্গান আরও বলেন, নিক এলডিস যতটা জেনারেল ম্যানেজার পদে সফল, তেমনই ডাব্লিউডাব্লিউইর উচিত নিক এলডিসের রেসলিং স্কিলকে কাজে লাগানো। আর নিক এলডিস কিন্তু ডিজার্ভ করে ওয়ার্ল্ড টাইটেল রান ডাব্লিউডাব্লিউইতে।
তো ম্যাট মর্গেন দাবি তুলেছে এবং আমি জানি ডাব্লিউডাব্লিউই ফ্যান্সরাও কিন্তু এটা দেখতে চায়। বাকি রইল ডিসিশন মেকিং, সেটার পাওয়ার রয়েছে ক্রিয়েটিভ কন্ট্রোল হেড ট্রিপল এইচের হাতে। দেখা যাক ট্রিপল এইচ কি এই ডিসিশনটা নেবেন, যার ফলে আমরা কি নিক এলডিসকে ডাব্লিউডাব্লিউতে ইন রিং অ্যাকশনে দেখতে পারবো, নাকি আমাদের সেই আশা পূরণ হবে না এবং আমরা তাকে শুধুমাত্র স্ম্যাকডাউন জেনারেল ম্যানেজার পোস্টেই দেখে যাব। যাই হোক, এটা সময় বলে দেবে। আমরা এখন চলে যাব ফাইনালি আমাদের মেইন আপডেটে। রোমান রেইন্স, দ্য অরিজিনাল ট্রাইবেল চিফ, যাকে আমরা রেসেলমেনিয়াতে কোডি রোডসের কাছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হারার পরে আবার দেখতে পেয়েছিলাম সামার স্ল্যামে রিটার্ন করতে এবং সাথেই ব্লাড লাইনের এগেনস্টে টার্ন করতে, যার কারণে সোলো সিকোয়া কোডি রোডসের কাছে হেরে যায়। আর তারপরেই পরপর 2 সপ্তাহ তাকে স্ম্যাকডাউনে অ্যাপিয়ার হতে এবং ব্লাড লাইনের এগেনস্টে একাই ডমিনেট করতে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তবে জেকব ফাটুর হাতে হওয়া সেই ব্রুটাল বিট ডাউনের পর থেকে রোমান রেইন্সকে কিন্তু আমরা আর ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে দেখতে পাইনি। তো নেক্সট উইকে স্ম্যাকডাউনে স্টিল কেজ ম্যাচ রয়েছে কোডি রোডস এবং সোলো সিকোয়ার মধ্যে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য, এবং এই ম্যাচে ব্লাড লাইন যে ইন্টারাপ্ট করবেই সেটা খুবই স্বাভাবিক, সেটা আমরাও গেস করতে পারছি। আর সেখানেই ব্লাড লাইনকে রুখতে রিটার্ন করতে পারেন রোমান রেইন্স, আর সেটাও কিছুটা গেস করাই যায়। এবং ডাব্লিউডাব্লিউর প্ল্যান রয়েছে মোস্ট প্রবাবলি সেখান থেকেই রোমান রেইন্স ও সোলো সিকোয়ার একটা ম্যাচ ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টে ফিক্স করার জন্য, যাতে করে এতদিন পরে রিটার্ন করা এই প্রিমিয়াম লাইভ ইভেন্ট